নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। তো সকালবেলায় উঠেই চলে এসেছি কিচেনে তিতিন তুরিনের জন্য টিফিন বানানোর জন্য। আর ওরাও উঠে গেছে, রেডি হচ্ছে। তবে আজকে একটুখানি লেট হয়ে গেছে, তাই জন্য সব কিছু ভীষণ তাড়াহুড়ো হচ্ছে। আজ টিফিনে ওদের জন্য আমি বানিয়ে দিয়েছিলাম একটা ভেজ রোল। ওদের স্কুলে না আবার নন ভেজ অ্যালাউ নয়, তাই জন্য সবসময় চিন্তা করতে হয় ভেজ কী দেওয়া যায়, মানে কোনো রকম মাছ মাংস ডিম কিচ্ছু দেওয়া যাবে না। তো তাই জন্য আমি এই ভেজ রোলটা মাঝে মধ্যেই ওদেরকে বানিয়ে দিই। এটা কিন্তু বানানো খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বাচ্চারা খেতে কিন্তু বেশ ভালোই বাসে। ইনফ্যাক্ট আমাদের বড়দেরও বেশ ভালো লাগে। তো প্রথমে এই প্লেন আমি রুটি বানিয়ে নিলাম, যেমন আমরা করি, জাস্ট একটু নুন দিয়ে আটা মেখে রুটি যেমন বানাই সেরকম বানিয়ে নিলাম। তারপরে সেই রুটিটার মধ্যে ওই 1 চামচ মতো মেয়োনিজ, তারপরে একটুখানি টমেটো সস, আর তার সঙ্গে একটা আলুর স্টাফিং বানিয়েছি আমি। তো এই স্টাফিংটা বানানোর জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়েছি, তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি লম্বা লম্বা করে নিয়ে দিয়ে দিয়েছি। ওটাকে জাস্ট একটু স্যালো ফ্রাই করে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে। তারপরে সেদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি, সেটাকে একটুখানি নেড়ে নিয়েছি, ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল। তারপরে এরকম করে ওই রুটির মধ্যে ভরে রোলের মতো করে এরকম করে রোল করে দিলে ব্যাস তৈরি হয়ে গেল বেশ হেলদি হেলদি একটা ভেজ রোল। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর ছোট বড় সবারই ভালো লাগে। ইনফ্যাক্ট মানে আমারও বেশ ভালো লাগে, আমি মাঝে মধ্যে এরকমভাবে রোল বানিয়ে খাই। তো এইভাবে বানিয়ে দিলে তিতিন তুরিনও খেয়ে নেয়, মানে রুটিটাও দেওয়া হলো আর তার সঙ্গে সঙ্গে মানে পরোটার জন্য যে অতিরিক্ত তেল ফেল সেটাও পড়লো না। আর রুটি অনেক সময় হয় না, শুধু রুটি দিলে বা তরকারি দিলে খুব শক্ত হয়ে যায়, একদম খেতে চায় না। তো এটা এরা বানিয়ে দিলে বেশ সুবিধা হয়। তো চলুন, কথা বলতে বলতে ওদের টিফিনটা বানানো হয়ে গেছে। আর আজ কিন্তু ওদের বেশ লেট হয়ে গেছে, তাই দৌড়াতে দৌড়াতে যাবে, খুব তাড়াহুড়ো করে তারা এখন জুতো মোজা পরছে। এবার আমি ওই টিফিনটা ব্যাগে প্যাক করে দেবো, আর ওরাও দুজনে বেরিয়ে যাবে। তারপরে যাব আমি পুজো। আজকের ওয়েদারটা বাইরে বেরিয়ে দেখলাম যে খুব অতটা গরম নেই, মানে এই বেশ কিছুদিন ধরে যা দাবদাহ চলছিল, বাপরে বাপ, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। তার তুলনায় একটু কম, ওই যে দেখছেন আকাশের মধ্যে হালকা হালকা মেঘ রয়েছে, কিন্তু হাওয়া দিচ্ছে ভীষণ। এখন হয়তো ছবিটা অতটা বুঝতে পারছেন না, গাছপালাগুলো নড়ছে, বাট খুব একটা বুঝতে পারছেন না, কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে। এই দেখুন পাশের বাড়ির গাছটাতে কত আম ধরেছে। অ্যাকচুয়ালি অনেক আম ধরেছিল, সব না ঝরে গেল, কেন জানি না একদম ঝরে গেছে। আমার শ্বশুরবাড়িতে জানেন তো বিশাল বড় বড় গাছ আছে আমের, তো সেখানেও না বেশ ভালো ভালো আম হয়। তো আমরা যাই যখন, তখন ওখান থেকেও আম পাড়ি। আমি যখন যাব তখন আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন ছাদের ওপর থেকেই দেখতে পেলাম এখানে আমার পেঁপে গাছটাতে বেশ বড় বড় পেঁপে হয়েছে। তো সব থেকে বড় যে পেঁপেটা সেটা আমি একটুখানি তুলে নিলাম। এটা নিচে নিয়ে গিয়ে আজকে ভাবছি নিরামিষ রান্না করব, তো একটুখানি পেঁপের চাটনি করব। তাই জন্য এটাকে নিয়ে এবার নিচে যাব কিচেনে, তারপর কেটে রান্না। তো আমি নিচে এসে গেছি, এসেই কিন্তু এই ব্রেকফাস্ট করার আগে কয়েকটা বাদাম খেয়ে নিলাম। তো তারপরে রান্না শুরু করে দিয়েছি, মানে মাঝখানে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রান্না শুরু করেছি। তো আজকে রান্নাতে করব মুগের ডাল, আলু পোস্ত, পেঁপের চাটনি আর ভেন্ডি ভাজা, আর তার সঙ্গে কিছু ছোট ছোট সেই সাবুর পাঁপড়গুলো হয় না, সেগুলো পরে গরম গরম ভেজে নেব। আর আজকে যে আলু পোস্তটা আমি বানাবো সেটা কিন্তু বানাবো একদম আমার শাশুড়ি মায়ের মতো করে। মানে মা প্রথম আমাকে শিখিয়েছিল যে এইভাবে আলু পোস্ত বানানো, মানে নিরামিষ দিনে যে হয় না শুধু আলু পোস্ত মিশিয়ে নামিয়ে দিলাম আলু সেদ্ধ করে, সেটা খেতে বেশ ভাল লাগে না। কিন্তু মা শিখিয়েছিল যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে আলুগুলোকে ভেজে তারপরে পোস্ত মিশিয়ে আলু পোস্তটা বানাতে। তো এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। আমি কিন্তু আগে একদমই জানতাম না, আর প্রথম দিন যখন মা, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, যখন এই রান্নাটা করে আমি তো অবাক হয়ে দেখছি যে আরে আলু পোস্তর মধ্যে কেউ কখনো 5 ফোড়ন দেয়? তো মা বললো যে খেয়ে দেখবি, খুব ভালো লাগে খেতে। তো তারপর থেকে খাওয়ার পরে তো এত ভালো লেগেছে, তো আমি তো তারপর থেকে যখনই নিরামিষ আলু পোস্ত হয় তো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি দিয়েই থাকি তেলের মধ্যে। আপনারাও বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে।
এই দেখুন পেঁপের চাটনিটাও হয়ে গেছে। আর আজকে এইটা হচ্ছে ভেজ থালি। অ্যাকচুয়ালি তখন তাড়াহুড়ো করে আমার আর এটার ভিডিও করা হয়নি, তাই জন্য কয়েকটা ছবি তুলে রেখেছিলাম। তো রান্না করা হয়ে গেছে আর বিরূপের জন্য খাবারও প্যাকিং করে পাঠিয়েও দিয়েছি। এবার আমি কিচেনটা একটুখানি পরিষ্কার করে নেব। তারপরে যাব একটুখানি বাগানে, বাগান থেকে ফিরে এসে তারপর স্নান টান করবো। অ্যাকচুয়ালি এই সময়টা কিন্তু ভীষণ একা একা লাগে, কারণ এই সময় আমার কাজ মোটামুটি শেষ হয়ে যায়। আর তিতিন তুরিনের স্কুল থেকে আসতে বহু দেরি এখন, আর বিরক্ত সেই সন্ধেবেলায় আসবে। তো এই সময় আমি নিজের মতো করে একটুখানি ওই টুকিটাকি মানে হাতের কাজকর্মগুলো করি, হারমোনিয়াম বের করে গান করি, এইসবগুলো। তারপর নিজের সঙ্গে একটুখানি সময় কাটাই, মানে নিজের একটুখানি যত্ন নিই, এসবগুলো করে থাকি। আর সবথেকে বড় কাজ সেটা তো হচ্ছে আমার বাগানে যাওয়া। তো চলুন, এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর, এবার একটুখানি বাগান থেকে ঘুরে আসি। বাগানে আপনাদেরকে দেখাবো যে আগের মিনি ব্লগে যে আমি বলেছিলাম যে টগর গাছ এনেছে আর সেগুলো লাগানোও হয়েছে, তো সেই গাছগুলো কোথায় লাগিয়েছি সেটাই দেখাবো। যতই একা লাগুক আর যতই কাজ থাকুক, টায়ার্ড লাগুক, শরীর খারাপ লাগুক, বাগানে এলেই না আমার মনটা ভালো হয়ে যায়। এই দেখুন, এদিকে মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আস্তে আস্তে ঠিক ওই চেয়ারের শেপে আসছে, এখনও পুরোপুরি হয়নি, পুরো হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। তো আমার এটা ভীষণ পছন্দ। এই দেখুন ছোট ছোট যে সেই চারা গাছগুলো সেদিন লাগিয়েছিলাম, সেগুলো মোটামুটি বেশ সুন্দরভাবে লেগে গেছে। এগুলোকে এবার বাইরে বের করে দেবো, কারণ এই সব গাছ আবার ভেতরে একদম থাকে না। এই সব গাছ কিন্তু রোদ খুবই প্রয়োজন হয়। তো এই দেখুন, এই আমার জাস্ট ব্যালকনি থেকে নেমে এই সামনের যে জায়গাটা রয়েছে সেখানে এই দুটো গাছ লাগানো হয়েছে, একটা এইদিকে আর আরেকটা ওই দিকে। এখানে বেশ ফুলের গাছগুলো হলে ভালোই লাগবে দেখতে সামনে, তো এখানেই লাগানো হয়েছে। আজ তাহলে এটুকুই। আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের প্লিজ জানাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।